পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে, এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না। যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে, ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত সুস্থ ছিল। কয়দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউডারে আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে আমার আয়েশার মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকিয়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দি কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জানোনি আমি কেন কান্দে? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময় আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মুবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মুবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়ে রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রাজাওয়াদ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছি। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতকে পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আমরারে খবর পাঠাইছেন এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটার বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার আখিরি সাহার সোমবার ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো, আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখিয়ে দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনদেনে থাকার কারণে তোমরা মরার আগে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী, কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করব। হাক কলিবা, বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই
ভাইয়ের হক কোনোদিন মাফ করবে না, কথা কন্যা ঠিক কিনা? আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায়। আপনার বেটারা মা বাপ মারা দেওয়ার পর বোনের সম্পদ বুঝে দেয় না। ডাক দিয়া নে 2 লাখ দিয়ে কো বোন গো যা দিছি এর দূরের ভিতরে শুকরিয়া মাফ করে দিস ভাইরে। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে। বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি দরা তারে। সুদ খায়, ঘুষ খায়, এরপর হক মেরে মেরে খায়। মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া আসেনি এমন সিটার নাই সুবিচুর হুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তা থেকে আজকে ধরতে যায় ভালো মতো। ওরে 2 চোখের পানি আসেনি, আমরা আসেনি আমার লোক কতক্ষণ একটু দেরি হইব। এই বিরিয়ানি গরু দিয়ে করছেন না? এলাই কইছি বিরিয়ানি দেখছি দেন তাড়াতাড়ি আইন নালো বাবা। 11 যদি থাকে কয়টাও বাজে? ও মা গো। আচ্ছা যতক্ষণ হয়েছে বাবু আমি আমার ওয়াজ কারণে তারা টিয়ে দিয়ে আনছে আসেননি ইনশাল্লাহ। ওরে 2 চোখিয়া যায় কি ধরা তারে, সাথে সাথে মন মহাজন কি না করতে পারে, চলো মুর্শিদের দরবারে। তুমি মানুষের হক খাইবা, সুদের টিয়া খাইবা, ওজনে কম দিবা, মসজিদে যাইয়া হুতুত করে কানবা, সাবাত গাছ ফলাইব কবরে গেলে আল্লাহ। আবার আপনার এই সুদকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাও, আপনার এডি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এডি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান। এই কথা কয় না রে। দেখবেন আবার সুবিদপুরে দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয়। আসেনি রব্বাই মাথা উঁচা করে না, আছে না নাই? এতে কি রব চিন্তা করছে না যে আপনার 2 অসুবিধা নেই কোনো কইলে আমি শেষ করি এলাম। আমার মূল সময় শেষ, মূল সময় 10টার তুন 12টা শেষ। আরো অন যেটা দিছে অনকালার তুন যত মিনিট হবেন প্রতি মিনিট বোনাস টকটাই। মারহাবা, আরো জোরে মারহাবা। একটু দূরে সরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আম কর মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কোনো রাগ করেননি? হেতেরে তুই করি কইছি অসুবিধা নাই তো শোনেন না, আমি এটা কইরা কি করি শোনেন, আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দেই। আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে এটা সেটা করাই। কেন? এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আগে দিবে। কথা বুঝতে পারছেন তো? আমি হোলাইন দিয়া করাই। আপনাদের দোয়ায় আমার গ্রামে, আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফজল কমিটি আছে। আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে, মানুষের গরিব দুঃখীও হোক, মানুষের বিপদ আপদে হোক, আপনারা একযোগে কাজ করবেন, তাদের সমান পোলাপান। 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক, আরো বয়সে, যেমন মনে করেন রব্বাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি। এরা আমি কিন্তু বেটার নাম আবার বারবার লই দেখি, আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিছে দেখি আমি আবার বেটা টিয়া বেশি দিব এর লেগে না। না, বেটার নামে আমি জানি, আমি আর কেউ নাম জানি না, তা আমি আর কারে কম। এর লেগা ছোট ছোট পোলা পান্ডে দিয়া মানে বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন। দিবেননি? অনকালার বেরিয়ে এসে হওয়া গিয়া এদের হোলানের কিছু করতে দিত চা না, ঠিক নি? এর হরে তো ওই হোলাটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না। এতে এতের মতো ঘুমায়, খায় আর ঘুরে, ফ্যান একটা বাথরুমে হালাই দিয়ে জাগা, এটার আম্মা দন লাগে। আবার আরো আবার এটা আমার এটা আবার আর আমার ফরনের লুঙ্গি অন আর আম্মা দন না। আমি 8টা কইতেছি আর কি। আর কি কইরা আদর কইরা মারহাবা কর মারহাবা। আমি মাঝে মাঝে চিন্তা করি, হেতারা যদি না থাকে আর আম্মা বাজে 2 জন, তারা যদি না থাকে আজ জীবন কেমনে চলবে এটা কোনো বুঝতাম না। বাজার করণে চিন্তা করণ লাগে না, সংসারিক কোনো চিন্তা করা লাগে না, কারণ বাপ আছে। বাপ যদি মরে
কত বড় বট গাছের ছায়া, তখন বুঝবেন। এখন বাপের লোকে দমক দি কথা কন, অন বাপের কথার উপর দি কথা কন, তখন বুঝবেন। তবে হ্যাঁ, এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয়, আসেনি? এমন অনেক আছে। মান লোকে সব রাগ, সব চেতাচেতি, যত রকমের রাগ ঝগড়া বার লগে হারে না, তোর মার লগে দেখা, আসেনি? তবে সাবধান, এটা তুমি যেন মার মনে কষ্ট না যা, কথা কয় না। জন স্যার দেখাই এলেছ রাত চাই সুন্দর করে মার হাঁড়ি দূরে রাখবা। আম্মা দিনের বেলা বুঝি না তো মা করিয়া লাইছে অন্যায়, আম্মা কিতাম, আম্মা মাফ করি দেন, না মাফ না, যতক্ষণ কইবেন করছেন অতক্ষণ আমি হাসাইতেন না। দাম কমবো, ইজ্জত কমবো। মার হায় বললে, মার হায়ের কাছে যাই ছোট হইলে এলাকার মানুষ খারাপ কইবে। মনে রাখবেন, এই আম্মা আব্বার হায়ের কাছে ছোট হইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিবে। বহুত পোলা পান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না, কথা কন না কা? আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো, ভালো চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবো। আপনারা অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন, মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বেডি আমারে কল দিয়ে বলতেছে, আপনাদের কষ্ট হইতেছে নি কোনো? শিক্ষণীয় একটা ঘটনা, বর্তমান বাস্তবিকতার সাথে মিলি কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এলাকায় ছেলের বউ যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস, আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসিনি। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি, এতিমখানার মতো। ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হয়েছে, তে আর পড়ালেখা করতো না হুজুর, তে কাম করে। তো তে একটা কোম্পানিতে ভর্তি হয়েছে। হুজুর 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে, পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লাইছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়া করে লাইছি। তখন মা কইছে, ফুত বিয়া তো কইরে লাইছো, আমি মার কাছে কইছো তো অন্যায়, ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস। মায়ের পরিবার জানেনি, কমা জানে, কইছে মায়ারে তুই বাড়িতে আনিস, আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম, আমি খারাপ ব্যবহার করতাম। হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে আলছি লালছি সব করছি। হুজুর 2 মাসও গেছে না, আমার ছেলেটা হুজুর হঠাৎ কইরা দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো, এরপর থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইয়ে তারা জি গেলাম, কিরে তুই যে আইস না? হুজুর মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরে এই বাইতাম তো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিব। অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। হুজুর এক সপ্তাহ আসতো, হুজুর কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আই আমার হুজুর। আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি, পুত্রে। তে আমার দিকে চাইছে হুজুর, তার ফুতে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরে চোখটা ঘোরান দনে হুজুর, আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর। হুজুর একটু পরে বাড়িতে আমার ফাঁয়ে ধরে কান্দাছে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়েই দিব। আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতেরে কইছি, পুত্রে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাইরে বাইরে থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কই না জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোর দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামু। ফুত আমার মনটা চায় তোর সকালে একবার রাতকে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব। ওই মহিলাটা কান্না কইরা দিছে। আমি কইলাম আসলে দেখ একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না, কি করবে এতার কষ্ট দিবে। বউ আপনি কামের থেকে আনার পরে 2 একটা কথা কানে কানে কইছে আর আপনি যে বাপ মারে ধমক দিয়ে লাইছে, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরে গেলে আপনি বউ পাইবেন, কিন্তু এই মা বাপের মতো রত্নটা যদি মরে যায় আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনোদিন। আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতাছে, হাসির মনে হইতাছে, আপনার কাছে অবাস্তব মনে হইতাছে। আপনারা যারা এখানে বিয়া করেন নাই যুবক ভাইয়েরা, আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতাছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ
ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহুত ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও, জুদা করে দিয়া থাও, মা মনে করো গো মা, মনে করো না গো মা, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাইবো সেই দিনের কাছে। তোমারও জিফুত আছে গো মা, তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়া বুড়ি যে দুইজন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহর রহমত অল টাইম থাকে। সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়ি জুদা করে না। এই সুবিদপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করো না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো, তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করে। তাহলে মা বাপের ফাঁয়া ধরে মাফ চাইতে কোনো অসুবিধা আছে? মাফ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। কালকে যদি দেখেন যে সুবিদপুর বলা খালে সাদওয়ানে বইয়া কোনো বুড়া বাপে কয় হ্যাঁ এ শামিমরে দাইয়া কইয়া গেছে, তার কথা শুনে আমার ফুতে রাখতেছে আমার বাপে, আমি বাপের ফাঁয়া ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফাঁয়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কষ্ট হইতাছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দলেরাম, তো যেই গোষ্ঠ আমি আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি বলতেছিলাম বাবা আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয় আমি আমার দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা জানি না। এই সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর দায়িত্বগুলো যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাও না শুনি রে। সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাতটা তুলে কই নবী আমার একটু পাওনা দেন আপনার লগে আছে। এটা কারে দিবেন? আমারে দিবেন, ঠিক আছে। আমার বাবা ভাইরা বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়া শুনবা। আমার দয়াল নবী ডাক দিয়া কই কেউ কোনো পাওনা দাও না যদি থাকো হাত বাড়াও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতটা বাড়ায় কই নবী গো আমার পাওনা দাও না আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই নবী গো আমার পাওনা দাও না। আমার নবী কয় কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন শখ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিছি, তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে। তবু আমার দয়াল নবী রে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন্নুরাইন কয় আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজি
নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা। তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দামিও থাকো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব, এই চাবুকটা আমার কাছে নাই। যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব। যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরায়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়। আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়তের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না। হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। আমার মনের মধ্যে আর কোনো খারাপই হচ্ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসে মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শহীদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীরের মতো আবার ফালতু টালতু কয়নি কোন আপনার এলাকার? ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে? এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের ফরের মতো লাগতেছে, মাগরিবের ফর। আপনি আল্লাহর নূর নবী, হায়রে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী, আপনি আল্লাহ
সবই হাইরে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মনে বলে নবী হে মুসলমান আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন আপনি নবী কি একবার আমারে বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীরে মক্কায় নিবেন নে আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যেই চৌকাঠ আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহানাল্লাহ অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নেই আমারে যদি একটা ফুট দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি নিয়ত করে না মানুষ আল্লাহর লগে সাময়িক একটা বাটফারি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমার এইটা দাও আমি তোমার ঘরে এইটা দেব আল্লাহর লগে চুক্তি করলো কথা কয় না আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা বালা সারকি দিও আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মাইয়া সন্তান দিও ওই কথা কয় না ঠিক নেই সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাঠটার ভিতরে সুমা দেম আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যায় দাঁড়াইছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক নবী কয় কিরে সাহাবী তুমি দিয়ে আমার সামনে দাঁড়াইলা নবী গো আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না আমার নবী কয় সাহাবী মক্কায় নেই না আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না ওই সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আমি মক্কায় যাই মক্কার চৌকাঠে চুমা দিব আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে এরে মক্কায় কেন যাইবা বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য আমার নবী কয় সাহাবী বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও নবী গো কেন 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 গো নবী আমার নবী ডাক দিয়া কয় মনে রাখবা রে সাহাবী ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পায়া যাইবা ওরে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে
জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া চারিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া। এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা, ও জান্নাতের। আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে তো জোরে বলেন, জান্নাতের চাবি আমার, আমার গো জান্নাতের মার মা, জান্নাতের চাবি আমার, আমার গো জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া। মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার, আমার গো জান্নাতের চাবি আমার মা। হায়রে আজকে এই শোভিতপুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলে বলছো না বাবা তোমার ভালোবাসি, ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাকে দেখো। আজকে শোভিতপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমার খাওয়াইতে, এখন তোমার আর অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে শোভিতপুরের মা, শোভিতপুরের বাবারা, শোভিতপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া গুণ আইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইত। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লেগে একটু দোয়া কর। এ সন্তান ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13 হাজার টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইবা,
আব্বা হুজুর আমার মা কবরে আব্বা কবরে কেমন আছে জানি না আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে আমার মারে আমি ভালোবাসা আমার বাপরে আমি ভালোবাসা আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি ফুতে একা দান করব হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের একটা এমন সামিয়ানার ব্যবস্থা করে দেয় কত না মারা তো গালো বিজলো গুয়ে মুতে সন্তানরে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে আরে অসুখ হইলে দেখতাম চায়া আমরার মায়ের হইছে বিছানায় বয়ারে বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু হুজুর আগামী বছর মাইকটা আনতে যেই টাকাটা লাগে আমি একা দান কইরা দিমু আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবে না আগামী বছরে মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জের সুবিদপুর দক্ষিণ পাড়া চৌধুরী গাজীবাড়ি প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমার সঙ্গে আলেম উলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা মা বোনেরা গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও রে আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকের মাহফিল কবুল কইরা নাও আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার কাম পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের থিমরে আল্লাহ এমন আম্মা আব্বার কবরে আর আযাব দিও না মাবুদ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যাদের কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও ডাকলে কি জুড়ায় রে মন জপলে নিবান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ
করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি, আমার মুস্তাফিজ ভাই দোয়া চাইছে, ডাক্তার সাহেব মানুষ দোয়া কবুল করো। মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে এলাকাবাসী সহ সবাই রে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ আমার প্রত্যেকে প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, প্রবাসীদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমরা সবাই রে কবুল করে নাও। মাবুদ রে এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনারে আল্লাহ কুয়া ডাকলে আমাদের কষ্ট হইব। দয়াল রে আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়েন। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও। মাবুদ আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ, ঘুমের ঘরে স্বপ্নে একবার হলো মক্কা আর মদিনা দেখাইও। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো নাটক করে বিরিয়ানি দেয়, খেয়াল করছেন নি?